আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে বসেছিলাম। তখন এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম। এরপর সে ভেতরে প্রবেশের অনুমতি চাইল। আমি বললাম, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মশগুল ছিলেন, এখনই দেখা করা সম্ভব নয়। কিন্তু সে ব্যক্তি জোরে বললেন, আমাকে ভেতরে আসতে দিন, এর বিকল্প আর কিছুই নেই। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ খুললেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি জানো কার সাথে কথা বলছো? আমি বললাম, না। তিনি বললেন, এটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তাকে ভেতরে আসতে দাও। এরপর মালাকুল মউত ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, ওয়ালাইকুম আসসালাম, হে আল্লাহর আমানতদার। মালাকুল মউত বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এর আগে আমি কখনো কারো কাছে অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও চাইব না। মৃত্যুর সময় মালাকুল মউত উপস্থিত হন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আকাশে আপনার আগমনের জন্য প্রস্তুতি চলছে। আল্লাহ তাআলা জাহান্নামের রক্ষক মালিককে নির্দেশ দিয়েছেন, আমার প্রিয় নবীর আত্মা যখন আকাশে আসবে তখন জাহান্নামের আগুন নিভিয়ে দাও। আল্লাহ তাআলা জান্নাতের হুরদের আদেশ দিয়েছেন, তোমরা নিজেদেরকে সজ্জিত করো। ফেরেশতাদের বলা হয়েছে, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকো। মালাকুল মউত বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি আপনার কাছে উপস্থিত হয়ে জানাই, সমস্ত নবী ও তাদের উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ না আপনি এবং আপনার উম্মত জান্নাতে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে বললেন, আমার রবের সাথে সাক্ষাৎ করার বড় ইচ্ছা আছে, তুমি এখন তোমার কাজ সম্পন্ন করো। মালাকুল মউত বললেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যদি আপনার অনুমতি থাকে তবেই আমি আপনার রূহ কবজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। মৃত্যুর কষ্ট শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে ঘাম জমতে থাকে। তিনি বললেন, হে আল্লাহ, মৃত্যু কষ্টদায়ক, হে আল্লাহ, এই কষ্ট সহজ করে দিন। কষ্ট বাড়তে থাকলে তিনি একটা পাত্রে পানি রাখলেন এবং তাতে হাত ডুবিয়ে বারবার নিজের মুখমণ্ডলে পানি দিলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে নিজের কাছে নিয়ে নিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি খুবই কষ্ট পাচ্ছেন। তিনি বললেন, হে ফাতেমা, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট হবে না। মৃত্যুর আগে তিনি একাধিকবার বললেন, আমার উম্মত, আমার উম্মত। তার আত্মা যখন বুক পর্যন্ত পৌঁছায় তখনও তার জিহাই ছিল তার উম্মতের জন্য দোয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার প্রিয় নবীর হৃদয় উম্মতের প্রতি এত ভালোবাসা আপনি কিভাবে দিয়েছেন? আল্লাহ বললেন, আমি আমার প্রিয় নবীর প্রতি 1000 গুণ বেশি দয়ালু। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি অনুভব করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে এখন ডেকে নিন। এরপর তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান একদিকে ঝুঁকে গেল, চারপাশে শুধু আলো ছড়িয়ে পড়ল। পবিত্র রূহ আসমানের দিকে উড়ে গেল। প্রিয় বন্ধুরা, প্রথমে একটা মনোমুগ্ধকর সুগন্ধি নেমে আসলো। তখন থেকে সবার মন বুঝে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর চড়ে চলে গেছেন এবং আর ফিরে আসবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মালাকুল মউতের কণ্ঠস্বর শুনেছি। তিনি রূহ পবিত্র কবজা করে চলে যাচ্ছিলেন এবং কাঁদতে কাঁদতে বলছিলেন, মুহাম্মদ আশিফ, মুহাম্মদ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে পবিত্র রূহ চলে গেছে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার মুবারক চেহারা দেখলেন। তিনি বিশ্রাম নিচ্ছিলেন এবং তার কপালে ঘাম দেখা যাচ্ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আহ্বান মেনে নিয়েছেন। তিনি আমাদের ছেড়ে তার রবের কাছে চলে গেছেন। যখন জিবরাইল আমিন নবীজিকে খুঁজতে আসবেন আমরা বলবো, তোমরা কাকে খুঁজছো? তিনি তো এই পৃথিবী থেকে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদৌসের স্থানে স্থাপন করলেন। যখন ঘর থেকে কান্নার শব্দ বাইরে এলো এবং সাহাবায়ে কেরাম শুনলেন তখন তারা অস্থির হয়ে নবীজির মুবারক দেহের দিকে ছুটে গেলেন। নবীজির ইন্তেকালের খবরে হযরত আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু আনহু গভীর শোকের কারণে ইন্তেকাল করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দিশেহারা হয়ে নবীজির কাছে এসে মিনতি করলেন, আমাকে নবীজিকে একবার দেখতে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজি শুয়ে আছেন। তিনি মুবারক চেহারা থেকে চাদর সরিয়ে দেখলেন এবং তখনই তিনি সংজ্ঞা হারালেন। নবীজির গোসল দেওয়ার ব্যাপারে প্রশ্ন উঠল। সাহাবায়ে কেরাম বললেন, নবীজিকে কিভাবে গোসল দেওয়া হবে? তখন একটা স্বপ্নের মাধ্যমে তাদের জানানো হলো নবীজিকে তারা পোশাকের মধ্যেই গোসল দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমাকে ওসিয়াত করেছেন যে আমার গোসল দেওয়ার দায়িত্ব তোমার, কারণ আমার দেহ মুবারক যিনি দেখবেন তিনি দৃষ্টিহীন হয়ে যাবেন।
গোসল শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কোরবান, আপনি কত পবিত্র। 3 দিন ধরে পুরো মদিনায় নিস্তব্ধতা নেমে এলো। সাহাবায়ে কেরামের চোখেও যেন কিছুই দেখা যাচ্ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করছিলাম, তখন একটা কণ্ঠস্বর শোনা গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি প্রাণের জন্য মৃত্যু নির্ধারিত। হযরত আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে এতটাই শোকগ্রস্ত হলেন যে তিনি অন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমার চোখের আর কিছু দেখার ইচ্ছা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আমরা নবীজিকে দাফন করেছিলাম, তখন একটি সাহাবা নবীজির কবরে শুয়ে পড়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শিখিয়েছেন, আমরা তা পালন করছি। কোরআনের শিক্ষাও আপনার কাছ থেকে নিয়েছি। আল্লাহ বলেছেন, যারা নিজের উপর জুলুম করে তারা যদি আপনার কাছে এসে মাপ চায়, তাহলে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আর আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এরপর একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমাদের মাফ করা হয়েছে। এই ঘটনার সারমর্ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তার আশেপাশের পরিবেশ অত্যন্ত শোকময় ছিল। মৃত্যুর আগ মুহূর্তে মালাকুল মত অনুমতি নিয়ে তার পবিত্র রূহ কবজ করেন। তিনি তার উম্মতের প্রতি গভীর মমতা প্রকাশ করেন এবং মৃত্যুর সময়ে উম্মতের জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরাম তার ইন্তেকালের সংবাদে গভীর শোকে মর্মাহত হন। নবীজি ওসিয়ত করেন তাকে বিশেষ পদ্ধতিতে গোসল দিতে হবে এবং তাকে দাফনের সময় সহানুভূতির সাথে বিদায় জানানো হয়। এই ঘটনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা, মৃত্যুর সময় তার সহনশীলতা এবং তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের হৃদয়ের ব্যথা ও শোক স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী এবং শিক্ষণীয়। মৃত্যুর আগ মুহূর্তে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন এবং মালাকুল মতকে রূহ কবজ করার অনুমতি দেন। এই সময় তার কপালে ঘাম জমে এবং তিনি আল্লাহর কাছে মৃত্যুর কষ্ট সহজ করার প্রার্থনা করেন। তিনি তার উম্মতের জন্য বারবার দোয়া করেন এবং বলেন, আমার উম্মত, আমার উম্মত। তার ইন্তেকালের পর পুরো মদিনায় শোক নেমে আসে। সাহাবারা গভীর বেদনায় শোকাহত হন। তাকে পোশাক পরা অবস্থায় বিশেষ পদ্ধতিতে গোসল দেওয়া হয়, যেভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। দাফনের সময় সাহাবারা কাঁদতে কাঁদতে তার প্রতি বিশেষ বিদায় জানান। এই ঘটনায় তার উম্মতের প্রতি অগাধ ভালোবাসা এবং দুনিয়ার প্রতি তার বিমুখতা স্পষ্ট হয়। সাহাবারা তার মৃত্যুতে এতটাই শোকগ্রস্ত হন যে অনেকে দৃষ্টিহীন হওয়ার প্রার্থনা করেন এবং দুনিয়া ত্যাগ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। দাফনের সময় একটা কণ্ঠস্বর শুনে সাহাবারা জানতে পারেন যে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইন্তেকালের ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা রেখে জীবনযাপন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।